তুমি? আমি কতক্ষণ ধরে এখানে ওয়েট করছি তোমার। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো, আমি এখানে ওয়েট করলাম। তোমার না কোনো কমন সেন্স নেই, আমাকে এখানে দাঁড় করে রেখেছো। তুমি ভালো করে জানো এখান থেকে আমার হাজব্যান্ড যাতায়াত করে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। কি ব্যাপার বন্যা, তুমি এখানে কি করছো? সরি, আমি আপনাকে চিনতে পারলাম না, আপনি কে? আরে বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভাইয়ের ফ্রেন্ড, সেদিন তোমাদের বাসায় দেখা হলো, মনে নেই? না, আপনাকে তো কখনো আমি ভাইয়ার সাথে দেখিনি। আপনার নাম কি? ওহ সরি, আমার হয়তো বা কোথাও ভুল হচ্ছে। আমি হয়তো আমার কোনো এক ফ্রেন্ডের বোন মনে করে তোমাকে ডাক দিয়েছিলাম, কিছু মনে করবে না। ইটস ওকে, মানুষ মাত্রই ভুল। আচ্ছা যাই, বাই। কখন আসবে? উফ, কি গরম পড়েছে। আমার চেন, আমার চেন কোথায়? আরে আমার চেন কই গেল? সর্বনাশ, চেনটা তো হারিয়ে গেছে। এখন কোথায় পড়েছে, আমি কি করে খুঁজবো এখন? লাগে ও যদি জানতে পারে তাহলে তো আমার 12টা বাজিয়ে দিবে। কত শখ করে চেনটা দিয়েছিল। এখন আমি কি করি? এদিকে ও আসছে না, তো আজকে দেখাই করতে হবে না, তাড়াতাড়ি বাড়ি যাই। আল্লাহ জানে আমার কপাল আজকে কি আছে। কি ব্যাপার, মুড অফ করে বসে আছো যে? কোনো সমস্যা নাকি কোনো বিষয় নিয়ে চিন্তা করছো? আরে না, কোনো সমস্যা নেই। আর চিন্তা করছি না, তুমি না অনেক দেরি করে বাসায় ফিরেছো, তোমার জন্যই তো টেনশন করেছিলাম। এত দেরি কেন করলে? না আসলে কি, ওই আমার একটা স্পেশাল কাজ ছিল বুঝছো, আর ওটা ঠিকঠাক করতে একটু দেরি হয়ে গেল আর কি। বাই দ্য ওয়ে, এই তোমার গলায় যে স্বর্ণের চেন ছিল, চেনটা কোথায়? চেন চেন পড়ে গেছে, কোথায় যেন পড়ে গেছে। আসলে আজকে অনেক ঘরের কাজ করেছি তো, কাজবাজ করতে গিয়ে কখন যে চেনটা খুলে বা ছিঁড়ে পড়ে গিয়েছে আমি একদমই খেয়াল করিনি। আমি খুঁজেছি, সারা ঘরে খুঁজেছি, কোথাও পাইনি। কালকে দিনের বেলা দিনের আলোতে খুঁজে নিব, না হয় ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে আমি ভালোভাবে ক্লিন করব পুরো ঘর, তাহলে বের হয়ে যাবে। আরে কি আশ্চর্য, তোমার চেন কখন হারিয়েছে তুমি নিজেও জানো না, এখন পর্যন্ত খুঁজে বের করতে পাওনি? কি ফাইজলামি পেয়েছো? অনেক কষ্ট করে কিন্তু এই চেনটা তোমাকে আমি বানিয়ে দিয়েছি। চেনটা কোথায় রেখেছো খুঁজে বের করে যাও। আমি বললাম তো আমি কালকে খুঁজে নিব। দেখো বন্যা, এই মুহূর্তে এইসব কথাবার্তা কিন্তু আমার প্রচণ্ড রেগে যাচ্ছে। কোথায় চেনটা রেখেছো চুপচাপ খুঁজে বের করো। আমি না অনেক কষ্ট করে দিনরাত পরিশ্রম করে টাকা জোগাড় করে তোমাকে স্বর্ণের চেনটা বানিয়ে দিয়েছি, আর তুমি কোথায় না কোথায় ফেলে দিয়েছো, এখন চুপচাপ না খুঁজে বসে আছো। আমি কোনো কিছু বুঝতে চাই না, আমি এখানে বসে আছি, তুমি যেখান থেকে পারো স্বর্ণের চেন খুঁজে এসে যাও, যাও। ঠিক আছে। কি স্বর্ণের চেন তাহলে পেয়েছো খুঁজে? হ্যাঁ না, চেনটা তো খুঁজে পাইনি। তুমি এত হাইপার কেন হচ্ছ? কুল থাকো না, চেনটা ঘরের মধ্যেই আছে, আর আমাদের ঘরটা তো অতটাও ছোট না, বড় বাড়ি, কোথাও না কোথাও পড়েছে, আমি খুঁজে নিব নে। আর তুমি কেন তো হাইপার হচ্ছ? তুমি 3টা ঘন্টা ধরে এখানে বসে আছো, পেয়ে যাবো কালকে দিনের বেলা দিনের আলোতে খুঁজবো। তুমি বরং কষ্ট করে এসেছো, ফ্রেশ হো না, আমি খাবার দিচ্ছি। এই দাঁড়াও, মিথ্যার উপর মিথ্যা বলে যাচ্ছে। স্বর্ণের চেন তো তুমি কখনোই খুঁজে পাবে না, কারণ স্বর্ণের চেন হারিয়ে গেছে 3 রাস্তার মধ্যে, রাইট? হ্যাঁ, 3 রাস্তার মোড়ে, 3 রাস্তার মোড়ে হয়তো চেন। না না, কি বলছো এসব? 3 রাস্তার মোড়ে চেন কি করে যাবে? আমি তো ওখানে কখনো যাইনি, তুমি তো আমাকে কোথাও যেতেই দাও না, সারাক্ষণ তো আমি বাসায় থাকি। আমি তোমাকে বুঝিয়ে বলছি, কারণ ওই 3 রাস্তার মধ্যে তুমি দেখা করতে গেছো তোমার পরকীয়া প্রেমিকের সাথে, আর ওখানেই তুমি চেনটা হারিয়ে ফেলেছো। চেনটা এখন আমার কাছে আছে, এই চেন। চিন্তা তো পাহাড়ি কথা, কারণ এই স্বর্ণের চেনটা তোমার, আর তুমি তোমার পরকীয়া প্রেমিকের সাথে দেখা করতে গিয়েই এই স্বর্ণের চেনটা হারিয়েছো। স্বর্ণের চেনটা হারাইনি, এটা আমি চুরি করিয়েছি। এর কারণ কি জানো? কারণ আমি সত্যটা জানতে চেয়েছিলাম যে তুমি আমার পিঠ পিছে কী কী করছো। তুমি প্রতিনিয়ত কখনো তোমার বয়ফ্রেন্ডকে বাসায় ডাকো, কখনো রেস্টুরেন্টে, কখনো পার্কে, এইভাবে করে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করো। ছি, আমার না ভাবতে অবাক লাগছে যে তুমি আমার সাথে এত বড় ধোঁকাবাজি করতে পারলে। কেন করলে আমার সাথে এটা? বলো কেন করেছো? আরে তোমার কিসের কমতি রেখেছিলাম আমি? যখন তুমি যা বলতে তাই তোমার সামনে এনে হাজির করে দিতাম। তোমার ভালো থাকার জন্য রাত দিন পরিশ্রম করে আমি কষ্ট করছি, যাতে তুমি ভালো থাকতে পারো। তোমার গলায় স্বর্ণের চেন দিয়েছি যাতে তুমি ফুটানি দেখাতে পারো, মানুষের কাছে সোয়াব করতে পারো। তোমাকে ভালো শাড়ি পরিয়েছি যাতে করে তুমি ভদ্র সমাজে ভদ্রভাবে বেরোতে পারো। তোমার সুখের জন্য, তোমার ভালো থাকার জন্য আমি সব কিছু করছি, আর তুমি কিনা আমাকে দিন শেষে ধোকা দিলে। আচ্ছা আমি বুঝলাম না, তুমি সারাক্ষণ তো অফিসে থাকো, তুমি এগুলো কি করে জানলে? আমি কি করে জানলাম?
বাকিটা আমি বলছি ভাবি। চেনটা আপনার হারায়নি, কারণ আপনার চেনটা আমি নিজে চুরি করি। শুনুন, আমি এই সোসাইটিতে অনেকদিন যাবত আছি, আমি দেখেছি আমার ভাই যখন এই বাসার বাইরে চলে যায় আপনি অন্য পরপুরুষ বাসায় এনে ঢুকান, আপনি অন্য পরপুরুষের সাথে পরকে আসক্ত হয়েছেন, আর তার জন্য আমি আমার ভাইকে এই কথাটা বলেছি, আর আমি তাকে বলে শুনে এই প্ল্যানটা করেছি আপনাকে হাতে নাতে ধরার জন্য। রন, তুমি তো সব কিছু জেনেই গেছো। আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আসলে তুমি সারাক্ষণ কাজে ব্যস্ত থাকো, আমাকে সময় দাও না, পুরো বাড়িতে আমার একা থাকতে হয়। দ্যাটস ওয়াই আমি বোর হয়ে গিয়েছিলাম, তাই আমি ভুলের বশত একটা পরকীয়া করে ফেলেছি। প্লিজ তুমি এভাবে আমাকে ব্লেম দিও না, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকমটা করবো না, প্লিজ আমি তোমার সাথেই থাকতে চাই। সময়ও চাও আবার ভালোবাসা, দুটোই একসাথে না? কিভাবে চাও? তোমার জন্য আমি পরিশ্রম করতাম, তোমার সুখে থাকার জন্য আমি টাকা ইনকাম করতাম, যার কারণে দিনের পর দিন আমাকে পরিশ্রম করতে হতো, রাত বিরাত বাইরে কাটাতে হতো, শুধুমাত্র তোমার সুখে থাকার জন্য। সময় কোত্থেকে দেবো তোমাকে? হ্যাঁ, তুমি যদি আমার কাছে সময় চেতে আমি তোমাকে সময় দিতাম, কিন্তু তুমি কখনোই আমার কাছে সময় চাও, চেয়েছো ভালোবাসার বিনিময়ে টাকা, অর্থ, সম্পদ, গয়না, এইসব। তুমি যদি আমাকে ভালোবাসতে না, আমার কাছে সময় চেতে আমি হাসি মুখে সব কিছু ছেড়ে দিতাম, কিন্তু তুমি কখনোই তা করোনি। তুমি সবসময় তোমার শোয়াপ নিয়ে ব্যস্ত ছিলে। আরে ভালোবাসার মানে কি বুঝো তুমি? কখনো তো ভালোবাসতে শিখোনি, ভালোবাসা বুঝবে কি করে তুমি? শোনো, তুমি আমার সাথে যা করেছো অনেক বড় একটা অন্যায় করেছো, আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না, আমি তোমাকে ডিভোর্স দিব। অ্যান্ড ডিভোর্সের সব কিছু অলরেডি আমি রেডি করে রেখেছি। তুমি এসব কি বলছো? ডিভোর্স? আমি তো এত কিছু চিন্তা করে এগুলো করিনি। দেখো, তুমি ডিভোর্সের কথা বলো না, তুমি তো আমাকে ভালোবাসো না, অ্যান্ড আই অলসো লাভ ইউ। আর তাছাড়া আমি তো ফ্যামিলি প্ল্যানিং করছিলাম, আমাদের বাচ্চা নিয়ে চিন্তা করছিলাম, তাই না? আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তুমি এরকমটা বলো না প্লিজ, আমার ভুল হয়ে গেছে, তুমি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এরকমটা করবো না প্লিজ। ক্ষমা করবো আমি তোমাকে? বাচ্চার প্ল্যান করেছো তুমি আমার সাথে? যে মেয়ের চরিত্র ঠিক নেই, যে মেয়ের স্বামী রেখে পরকীয়া করে বেড়ায়, তার সাথে সংসার, ক্ষমা, বাচ্চা, এইসব কোনো কিছু মানায় না। হ্যাঁ, তুমি যেটা করেছো অনেক বড় অন্যায় করেছো, আর ডিভোর্স তোমাকে আমি দিব এখন এই মুহূর্তে। আমার বাসা থেকে তুমি বেরিয়ে যাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে এখান থেকে যেতে বলছি, প্লিজ যাও।